ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। ইসরায়েলের এই দাবি যদি সত্য হয় তাহলে গত দুদিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। আগে ইসরায়েলি হামলায় নিহত হন দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেইমানি। তবে এ ঘটনাকে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলি একাধিক সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ জন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাতস সেনাবাহিনীকে আগাম অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে, যাতে ভবিষ্যতে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাতে আলাদা অনুমতির প্রয়োজন না হয়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।